দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন 6 নম্বর সেট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সেট নম্বর 6 বাংলা প্রশ্নপত্র। এখানে দেখতে পাচ্ছি 1 থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। ও রোদ্দুর কবিতার কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো, 2.5 মার্ক। অর্থ লেখো, বিপরীত শব্দ লেখো, প্রত্যেকটি পূর্ণবাক্য উত্তর দাও 4 নম্বর পর্যন্ত। তারপরে 5 বাক্য গঠন করো, 6 নম্বরে শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, এক এক করে সমস্ত প্রশ্ন তোমরা দেখে নিলে। 7 কবিতার লাইন পূরণ করো, তারপরে নির্দেশ মতো উত্তর দাও, বর্ণ সাজাও, যেখানে যেটা ঠিক উত্তরটি নিচে দাগ দাও। যাই হোক, আমরা এখন সরাসরি প্রশ্নটি দেখে তারপর উত্তরগুলি বিশ্লেষণ করতেছি। প্রথম প্রশ্ন, ও রোদ্দুর কবিতার প্রথম 4 লাইন কবির নাম সহ লিখো। কবির নাম হচ্ছে নির্মলেন্দু গৌতম। হ্যাঁ, বানামগুলি ঠিক করে দেবে। ও রোদ্দুর সোনার বরণ সাত সকালের ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। অর্থাৎ এখানে তুমি এভাবে কিন্তু লিখে দিলেই কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 2 নম্বর, অর্থ লেখো, ভেপু, রোশনাই, খাসা, হিম। আমরা ভেপু জানি কি? ভেপু যদি বলি, ভেপু হচ্ছে হর্ন বা বাঁশির মতো শব্দ করার যন্ত্র। যেমন বাস, ট্রেন বা গাড়িতে মানুষকে সতর্ক করার জন্য ভেপু বাজানো হয়। হ্যাঁ, এরপর রোশনাই। রোশনাই হচ্ছে আলো। কবিতায় সোনালি রোশনাই বলতে সকালে সুন্দর সূর্যের আলো বোঝানো হয়েছে। আসলে তোমাদের বই থেকেই বাক্য রচনাগুলি দেওয়া আছে। খাসা। খাসা হচ্ছে খুব ভালো বা চমৎকার। হাটে গোলমাল কবিতার গুড়ের বাতাসা খুব ভালো বা সুস্বাদু বোঝাতে খাসা শব্দটি ব্যবহৃত হয়েছে। হিম। হিম হচ্ছে ঠান্ডা। ও তিতি পাখি কবিতায় হিমের দেশে বলতে ঠান্ডা দেশকে বোঝানো হয়েছে। অর্থাৎ ভেপু, এক কথায় যদি বলি, ভেপু হচ্ছে গাড়ির হর্ন, রোশনাই আলো, হ্যাঁ, খাসা খুব ভালো এবং হিম হচ্ছে ঠান্ডা। ক্লিয়ার? এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। বিপরীত শব্দ, পরিষ্কার, উচিত, সহজ, অসমান এবং দুর্বল। তা পরিষ্কার হচ্ছে নোংরা। পরিষ্কার মানে পরিচ্ছন্ন, এর বিপরীত হলো নোংরা। সহজ হচ্ছে কঠিন। যা সহজে করা যায় তা সহজ, যা করা কঠিন তা হলো কঠিন। দুর্বল। দুর্বল হচ্ছে শক্তিশালী। দুর্বল মানে কম শক্তি, শক্তিশালী মানে বেশি। তারপরে গিয়ে তোমার কী হলো, উচিত। উচিত, অনুচিত। উচিত মানে যা করা ঠিক, অনুচিত মানে যা করা ঠিক নয়। হ্যাঁ, অসমান। অসমান মানে সমান। অসমান মানে একরকম নয়, আর সমান মানে একই রকম বা সমতল। পরিষ্কার, নোংরা, সহজ, কঠিন, দুর্বল, শক্তিশালী এবং উচিত, অনুচিত, অসমান, সমান। হ্যাঁ, এরপরের প্রশ্ন তোমার 4 নম্বরে। প্রত্যেকটি প্রশ্ন উত্তরটা বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিটি কাকে তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন। অর্থাৎ আমি যদি বলি বুদ্ধির পরীক্ষা গল্পে বৃদ্ধটি কাকে তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেলেন, উত্তর হচ্ছে বৃদ্ধটি তার ছোটো ছেলেকে। উত্তর কিন্তু ছোটো ছেলেকে সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেলেন। কিন্তু এটা যদি অ্যানালাইসিস করে দেখি আসলে কী আছে, তাহলে তোমাদের অনেকদিন মনে থাকে, বৃদ্ধ 2 ছেলের পরীক্ষা নেন। বড় ছেলে খড় দিয়ে ঘর ভরাতে পারেনি। ছোটো ছেলে একটি মোমবাতি জ্বেলে পুরো ঘর আলোয় ভরি করে দেয়, তাই বৃদ্ধ ছোটো ছেলেকে যোগ্য মনে করে। অর্থাৎ এই গল্প এরকম তোমার বর্ণনা আছে, যার জন্য আমরা উত্তর ছোটো ছেলে হবে। বাঞ্চা কি আনবে? হ্যাঁ, তোমরা বাঞ্চা যদি এর বেসিক জানো, বাঞ্চা চাও কিঞ্চিত বিস্কুট আনবে। আমাদের যদি অ্যানালাইসিস দেখি, সকালে বেড়াতে যাওয়ার আগে বাঞ্চাকে চাও বিস্কুট আনতে বলা হয়েছে তোমার মেইন যে টেক্সট বইয়ে। তারপরে সকালে সোনারবি ওঠার পর কি হয়? তো সকালে সোনারবি ওঠার পর পাখি ডাকে, বায়ু বয় এবং নানা ফুল ফোটে। আমরা অ্যানালাইসিস করে, এটা আমাদের গ্রাম কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি সকালে সুন্দর প্রকৃতির ছবি তুলে ধরেছেন। তোমরা যখন পড়বে সাথে সাথে আমাদের গ্রাম কবিতাটি দেখে মিলিয়ে নেবে। তারপর আক্রমের কাছে কি অস্ত্র ছিল? এটা যদি আমি বলি, আক্রমের কাছে একটি বন্দুক ও 2টি বল্লম ছিল। হ্যাঁ, শক্তিনাথ বাবুর সঙ্গে বাঘ শিকারে যাওয়ার সময় আক্রম বন্দুক ও বল্লম নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এরপরের প্রশ্ন, রক্তজবা কি? রক্তজবা মূলত শক্তিনাথ বাবুর নৌকার নাম। আর শক্তিনাথ বাবু তার নৌকো লাল রং করে তার নাম রাখেন রক্তজবা। এরপরে প্রশ্ন, জানালা দিয়ে কি দেখা যায়? জানালা দিয়ে আকাশ, গাছপালা, মাঠ ও পাখি দেখা যায়। এরপর এই প্রশ্নটি পর্যবেক্ষণ ভিত্তিক। জানালা দিয়ে বাইরের প্রকৃতির দৃশ্য দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে, ছোটোবেলায় কিভাবে ঘর ভরলো? ছোটো ছেলে কীভাবে ঘর ভরলো? ছোটো ছেলে একটি মোমবাতি জ্বালিয়ে তার আলো দিয়ে ঘর ভরিয়েছিল। হ্যাঁ, এখানে বুদ্ধির ব্যবহারে মূল শিক্ষা। এরপরের প্রশ্ন, এরপর 3টি শালিক কোথায় ঝগড়া করে? 3টি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন তোমার মাইকে কিসের ঘোষণা শোনা যায়? মাইকে কিসের ঘোষণা শোনা যায়? মাইকে বিভিন্ন খবর ও ঘোষণার শব্দ শোনা যায়। আসলে প্রশ্নপত্রে নির্দিষ্ট পাঠ্যাংশের বিস্তারিত উল্লেখ নেই, কিন্তু উল্লেখ আছে। আমার এটা হলো তোমার সহজ পাঠে তোমরা দেখতে পাবে।
হ্যাঁ, তারপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, বুড়ো তার ছেলেকে কয়টি করে পয়সা দিয়েছিলেন? বুড়ো তার ছেলেকে, হ্যাঁ, বুড়ো তার ছেলেকে একটি করে পয়সা দিয়েছেন। এই পয়সা দিয়ে তাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়। এরপর পরের প্রশ্ন, অতিথি পাখিদের বছরে কোন সময় দেখা যায়? অতিথি পাখিদের শীতকালে দেখা যায়। শীতের কয়েক দিনের জন্য অতিথি পাখিরা আসে এবং পরে আবার ফিরে যায়। এরপর পরের প্রশ্ন, কাঠুরিয়া শক্তিনাথ বাবুদের কি খাওয়ায়? কাঠুরিয়া শক্তিনাথ বাবুদের চিঁড়ে, বনের মধু, ছাগলের দুধ ও জল খেতে দিয়েছিল। বনের মধ্যে পথ হারিয়ে তারা কাঠুরিয়াদের সাহায্য পান। হ্যাঁ, এরপরে আমরা পরের প্রশ্ন যাব 4 নম্বর বৃদ্ধটি। 4 নম্বর প্রশ্নটা একটু দেখে আসি। বাক্য গঠন করো রং এবং মা। 5 নম্বর, বাক্য গঠন করো রং এবং মা। হ্যাঁ, বৃদ্ধটি ছোটো ছেলেকে তার সমস্ত, অর্থাৎ এক কথায় যদি আমি বলি, সম্পত্তির ভার দিয়ে গেলেন, বাঞ্চা বা চা বিস্কুট আনবে, সকালে সোনার রবি ওঠার পর পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে। আর হচ্ছে বন্দুক ও দুটি কলম ছিল, রক্তজবা ছিল, শক্তিবাবুর নৌকার নাম, জানা দিয়ে গাছপালা, মাঠ, আকাশ ও পাখি দেখা যায়। ছোটো ছেলে একটি মোমবাতি জ্বেলে আলো দিয়ে ঘরে ভরেছিল। তার মাইকে ঘোষণা শোনা যায়, এই বুড়ো তার ছেলেদের একটি করে পয়সা দিয়েছিল। অতিথি পাখিদের শীতকালে দেখা যায়। এবং সর্বশেষ কাঠুর শক্তিনাথ বাবুদের চিঁড়ে, বনের মধ্যে ছাগলের দুধ ও জল খাওয়ায়। এরপর পরের প্রশ্ন, রং এবং মা দিয়ে বাক্য রচনা। রং হচ্ছে ফুলটির রং লাল। এখানে রং শব্দ ব্যবহার করে একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। মা হচ্ছে, মা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, তাহলে দুটো একসাথে বলে দিলাম। এরপরের প্রশ্ন 6, উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে ড্যাশ। হ্যাঁ, তারপরে আলো দিয়ে ড্যাশ দিয়ে বাঁচাইছে প্রাণ, কোথা হতে কোথায় যাবে একই বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না। আমরা উত্তর এক এক করে দিই। উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া, এটি রাতের পরিবেশের শব্দে বর্ণনা হয়েছে। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, এখানে বায়ু হবে। এই লাইনটি আমাদের গ্রাম কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথা হতে কোথায় যাবে কি পাগলামো, এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গ কবিতা থেকে নেওয়া। বেলুন বাড়ি কোনো ড্যাশ থাকে না, সীমাই থাকে না। বেলুন বাড়ি কল্পনার বাড়ি, তার কোনো সীমা নেই। এক কথায় উত্তরগুলি দিয়ে দিলাম। এরপরের প্রশ্ন, কবিতার লাইনগুলো পূরণ করো। হারায় না পথ অতিথি পাখি। হ্যাঁ, হারায় না পথ অতিথি পাখি, এ পথ তাদের চেনা নাকি, আসছে রে মেঘ ফুরে ফুরে ঘুরে পথের বাপ। হ্যাঁ, এই কবিতা অতিথি পাখিদের দীর্ঘ উড়ান, পথ চিনে আসা এবং প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এরপর পরে 8 নম্বরের প্রশ্ন হচ্ছে, বর্ণ সাজাও লজা। এটা অর্থাৎ এটা হচ্ছে কি জামরুল। তারপর বর্ণ ভাঙো হ যোগ ন, এটা হচ্ছে হ যোগ ন। এরপরে বর্ণ যুক্ত করো সহযোগ হলো। হ্যাঁ, এরপর উনানের আগুনটা ড্যাশ দাও, উনানের আগুনটা উস্কিয়ে দাও, সঠিক বানানের তলায় দাগ দাও গুরু। এখানে প্রথমেই হচ্ছে গুরু হয়ে গেল। এরপরে আমার 8 নম্বরের প্রশ্ন গেল হয়ে 9 নম্বরের, আমাদের গ্রামটি মায়ের না বন্ধুর সমান? আমাদের গ্রামটি মায়ের সমান, কারণ মায়ের মতো উত্তর হবে। হ্যাঁ, আমাদের গ্রাম কবিতা থেকে কবি বলেছেন, আমাদের ছোট্ট গ্রাম মায়ের সমান, তাই সঠিক উত্তর মায়ের মতো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের, এখানে চাঁদের কিরণ লাগে। হ্যাঁ, করে যে কিমিকি, আর মাঠ ভরা ধান চাঁদের কিরণ লাগে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের দেশেতে লাখে লাখে হাজারে হাজারে, আমাদের দেশে হাজারে হাজারে। তারপরে অতিথি পাখি কবিতায় বলা হয়েছে, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ। ঠিক আছে, হ্যাঁ, প্রশ্নে দেওয়া দুটি বিকল্পের মধ্যে হাজার হাজার পাঠ্যাংশে নেওয়া হয়েছে। এই ছিল এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ वीडियोस এই बनाने পর্যন্ত, हैं ধন্যবাদ फिल्मोरा সবাইকে। है ना।